এই যে কত জানা, এই তো আজকে হচ্ছে যে বাজার থেকে কি কি মাছ আনলাম, অনেক দিন পর হচ্ছে বাজারের ভিডিওটা শেয়ার করতেছি। এই যে মিক্স মাছ, এটা সরপুঁটি মাছ, আর হচ্ছে ভাগনা মাছ বলে নাকি আরেকটা ওইটা জানি কি মাছ। আর এখানে হচ্ছে গুড়া মাছ, ট্যাংরা, বেলে মাছ আছে, শিং মাছ আছে, আর পুঁটি মাছ আছে। এই তো আজকের বাজার। আর এই যে পেঁয়াজ ফল আমাদের এলাকায় অনেক পাওয়া যায় এগুলি। এই যে এক বাটি খাওয়া হয়ে গেছে আনার সাথে সাথে। এই যে মেয়ে বসে বসে খাইছে, অনেক মজা। এগুলি ফুলে আরো বড় হয়, কিন্তু বাদুড়ি খায়, সেজন্য আর কি যারা বিক্রি করে তাড়াতাড়ি আর কি পায়রা নিয়ে আসে বিক্রি করার জন্য। এই যে আজকের বাজার। আর এর সাথে হচ্ছে যে ছাদ বাগানের অনেকগুলো বেগুন নিয়ে আসছে। আর বেগুন কিনতে হয় না, মনে হয় 2 মাস ধরে, 2 মাসের বেশি হবো বেগুন কিনে নেওয়া বাজার থেকে। ছাদ বাগানে তো চলে আসলাম মরিচ নেওয়ার জন্য। কাঁচা মরিচ হয়েছে অনেকগুলি, তো কয়েকদিন যাবতে আর কি নিবো করে আর নেওয়া হচ্ছে না, তো আজকে নেওয়ার জন্য আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই যে ছাদ বাগানের কাঁচামরিচ তোলার জন্য আসলাম। তো এই যে এখানে বৃষ্টি হচ্ছে, একটু পর পর হচ্ছে বৃষ্টি হয়, আবার রোদ উঠে। এই যে এখন হচ্ছে কাঁচামরিচগুলো ছিঁড়ে নিব, অনেকগুলো আসছে। তো এই যে এখানে কাঁচামরিচ বেশিরভাগ গাছে হয় না, ওই যে একটা পোকা আছে, সাদা পোকা, তো ওই পোকাটার কারণে আর কি বেশিরভাগ আর কি হয় না। তো অনেক দিন পরে হয়েছে, ভালোই হয়েছে মরিচ। তো এই যে ছেড়ে নিচ্ছি। তো নিজের হাতে লাগানো জিনিসের ছেঁড়ার আনন্দই আলাদা। এই যে আরও আছে অনেক, ভিতর দিয়ে অনেকগুলি আছে। বৃষ্টিতে ভিজে ভিজে এখন আসছে। এই যে একটু রোদ উঠে আবার এই যে পাশ দিয়ে হচ্ছে আবার মেঘলা আকাশ। তো এরকম হচ্ছে আষাঢ় মাস, কিছুক্ষণ বৃষ্টি হয়, আবার একটু পর আবার রোদ উঠে। এই তো এখন হচ্ছে সবগুলো কাঁচামরিচ তুলে নিব। আর এই যে এতগুলো পেলাম মরিচ, এ তো অনেক দিনই চলে যাবে আমাদের অল্প ছোট ফ্যামিলির জন্য। তো যাই হোক, এখন হচ্ছে নিয়ে যাব, তারপর যে রান্না আয়োজন করব। এখান দিয়ে আরও অনেক আছে ছোট ছোট, তো বেশি একটা মনে হয় ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তো কিন্তু অনেকগুলি আছে। তো এখানে আমার ছাদ বাগানে বেশিরভাগ কাঁচামরিচটা আর বেগুন হচ্ছে আর কি ভালোই আসছে এবার, কিন্তু অনেক সময় হয় না এই যে সাদা পোকটার জন্য। এই যে আকাশে এখনও অনেক মেঘ, আবার রোদ উঠে। এই যে চারিদিকে মেঘে ছেয়ে আছে, আবার একটু পরেই দেখা যাচ্ছে রোদ উঠছে। এখন নিয়ে যাই রান্না করার জন্য। আর এই যে এখানে হচ্ছে এই যে বেগুন আসছে আবার নতুন করে সব গাছের মধ্যে। অনেক দিন হয়েছে বেগুন কিনা হয় না বাজার থেকে। মাশাআল্লাহ আর কি, আলহামদুলিল্লাহ ভালোই বেগুন আসছে। এই যে অনেকগুলো বেগুনের ফুল বেগুন। আর এটা হচ্ছে আমাদের কদবেল গাছ, এইবার প্রথমবারের মতো কদবেল আসছে। 5টা আছে, অনেকগুলি ফুল আসছিল কিন্তু 5টা আছে। আর ওখানে হচ্ছে যে কালো কালারের আখ এখন বাজারে পাওয়া যায়, তো ওইটা লাগাইছিলাম। আর সবেদা গাছও অনেক ভালোই সবেদা আসছে, গাছ ভর্তি সবেদা। এবার আর কি দ্বিতীয়বারের মতো আর কি সবেদা আসলো গাছ লাগানোর পরে। তো অনেকগুলি সবেদাও দেখা যাচ্ছে আসছে, তো দেখা যাক কেমন হয়। উপরের দিকেও আছে, আবার নিচের দিকেও আছে, অনেক ভালোই আছে এবার। এই তো দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো এখানে হচ্ছে আজকে পাঙ্গাস মাছ রান্না করব, সাথে হচ্ছে ছাদ বাগানে ঢেঁড়স ভাজি করব। আর এই যে আজকে পাঙ্গাস মাছ হচ্ছে ঝোল করে রান্না করব, বেগুন আর হচ্ছে এই
আলু আর এই পটল দিয়ে রান্না করব। সবসময় হচ্ছে মেথি দিয়ে রান্না করি, আজকে হচ্ছে ঝোল করে রান্না করব। আর এই যে এখন হচ্ছে এই ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি প্রথমেই। আর এখানে হচ্ছে আজকে পাঙ্গাস মাছ এই মেয়ের জন্য এক পিস আর কি ভেজে রাখবো। ও যদি আবার ঝোলটা আর কি না খায়, সেজন্য আর কি ওর জন্য আর কি এক পিস আর ভেজে দিব যে যেন খায়। তো এখন হচ্ছে মশলাগুলো দিয়ে হচ্ছে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছ হচ্ছে ছোটদের আর কি সব ছোটো বাচ্চারই বেশিরভাগই পছন্দ করে, কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে না। এটা একটা এক্সট্রা একটা গন্ধ আছে, তো এটার কারণে আর কি বেশি ভালো লাগে না। তো অনেক দিন পরেই আনা হয়েছে, মেয়ে খাইতে চাইছিল, তো সেই জন্য আর কি নিয়ে আসছিলাম। এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিওতে। এখানে হচ্ছে আমার অর্ডার ছিল একটা হাঁস ভুনার। তো এই হাঁস দুইটা হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে আবার হচ্ছে এখন হলুদ মাখিয়ে নিচ্ছি একটু পোড়া দিয়ে নেওয়ার জন্য। পোড়া দিয়ে হচ্ছে আর একটু ভালোভাবে পরিষ্কার করে এরপর হচ্ছে রান্না করব। এই তো এই হাটে দিনে হচ্ছে হাঁস পাওয়া যায়, তো এমনিতে আর কি পাওয়া যায় না। তো যখনই আর কি কাস্টমার অর্ডার করে তখন হাটবারগুলো বলে দেই, তো ওইরকমভাবে আর কি কাস্টমার অর্ডার দেয়। এই যে এখন হচ্ছে এই হলুদ মাখিয়ে নিলাম, পুরা দিব। আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ কেটে নিব রান্না করার জন্য। এই তো এই রান্নার অনেক কিছুই দেখায় নেই। তো এখানে হচ্ছে মশলা টশলা কষিয়ে এরপর মাংসটা হচ্ছে কষাতে দিয়ে দিছি। অনেক সুন্দর একটা কালার আসছে হাঁস বোনার। তো হাঁস বোনা হচ্ছে অর্ডার যখন আসে তখন আর কি আমাদের ঘরেও খাওয়া হয়, এমনিতেই আর কি বাসায় আমরা বেশি একটা খাই না। তো হাঁসের মাংস আমাদের আর কি পছন্দ না অতটা, কিন্তু আমার আর কি ওই অর্ডারের জন্য আর কি রান্না করতে হয়। এই তো হাঁস বোনা রান্না করে নিয়ে চলে আসলাম। তো কালারটা দেখতে অনেক সুন্দর, আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। তো এই যে খেতে আশা করছি যে ভালোই হবে। তো খেয়েও দেখছি একটু আর কি, চেখে তো দেখতেই হয় কেমন হলো। তো ভালোই হয়েছে। তো এখন হচ্ছে এই যে কাস্টমারের জন্য খাবারটা রেডি করে নিচ্ছি। 3 বক্স অর্ডার ছিল, তো এই যে সবগুলো খাবারই হচ্ছে এই তো রেডি করে নেব। এভাবে আর কি বেছে দেখে দেওয়াটা অনেক কষ্ট। এই যে সবগুলো হচ্ছে দেখে দেখে দিতে হচ্ছে কোনটার মধ্যে কেমন কি যায়। এই তো মহরমের রোজা রাখা হয়েছে আজকে। তো এই যে ইফতারি রেডি করতেছি, যেখানে হচ্ছে আজকে সবজির বড়া বানাইছি। আর এই যে এখানে হচ্ছে এই যে চিরা ভেজাইছি, আর এই যে আম কেটে নিয়েছি খাওয়ার জন্য, আর এই যে লেবু দিয়ে শরবত। এই যে আমাদের আজকে ইফতারের আয়োজন। এখন হচ্ছে এই যে সবজির বড়াটা হচ্ছে বানিয়ে নিচ্ছি।